স্যার দেখা পাচ্ছেন? হ্যাঁ স্যার এতটুকু করছি। তারপরে আর কি করছেন দেখি? স্যার করা শুরু আমি শেষ হয়নি স্যার। এই স্যার কোড এখন স্যার ইয়াটা পরের সেকশনটা করেন। জি স্যার আমি ইয়ার বসাইতে বাচ্চা করতেছি স্যার। কি? স্যার ফন্ট অসাম বসাচ্ছি। ফন্ট অসাম পরে শুনেন, সমস্যাটা হলো আপনারা কাজের ধারাটা বুঝতে পারতেছেন না। বারবার আপনাদেরকে বলতেছি স্ট্রাকচার গুরুত্বপূর্ণ। আগে ঘর বানানোর সময় আমরা কি করি? চারপাশের কলামগুলা তৈরি করি, তারপরে আমরা দরজা করব, ওয়াল করব, ফার্নিশ করব, বার্নিশ করব, বাটন লাগাবো। কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি এই কাজের পদ্ধতিটা ঠিক না। আপনারা যেভাবে কাজ করেন এই পদ্ধতিটা ঠিক না। প্রথমে আপনি 5টা সেকশন আছে, 10টা সেকশন আছে, প্রথমে সেকশন বানান। সেকশনের মধ্যে 3টা বক্স আছে, 3টা বক্স বানান। এটা হচ্ছে প্রথম কাজ। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো অপ্রয়োজনীয় কাজ। এখন তাহলে স্যার লেখাগুলো শুরু করব। লেখাগুলো পরে তাহলে লেখা না রে ভাই, বক্স বানাবেন। এই যে লাল বক্স, সাদা বক্সটা বানাবো। সাদা বক্সটা বানাবেন, তারপরে সবুজটা বানাবেন, তারপরে নিচে নামেন। এটা হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ, তারপরে আবার একটা সাদা বক্স, তারপরে আবার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, এইটা হচ্ছে কাজের ধারা। আপনারা বারবার আসলে মানে মানে কাজের ইয়ার মধ্যে, ট্র্যাকের মধ্যে নাই। এটা আমার কাছে খুব কষ্ট লাগে। ফারজানা ইয়াসমিন আসেন। ফারজানা ইয়াসমিন আসেন। হুমায়ুন আহমেদ আসেন। ও আচ্ছা, সরি, ফারজানা ইয়াসমিন আসেন। আচ্ছা আচ্ছা, বাজিদ হোসেন আছেন, তাজবিল হাসান আছেন। জি স্যার। ওনাকে এখানে যে কটা সেকশন আছে প্রথমে সেকশনের কোডটা লিখতে বলেন। কি ব্যাপার আপনি স্ক্রিন বন্ধ করছেন কেন? কথা তো শেষ হয় নাই। আরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু মাইক অন করেন। জি স্যার বলেন। আপনার সাথে আমার কথা শেষ হয়েছে? বুঝতে পারিনি। তাজবিউল হাসানকে বলছি যে এখানে আমাদের ইয়াতে যে কটা সেকশন আছে আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না। এখন তাজবিউল হাসান বলেন যে এখানে যে কটা সেকশন আছে সেই কটা সেকশনের কোড শুধু লেখেন, মানে হেডার, সেকশন 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 সেকশন, এভাবে যে কটা সেকশন আগে নিতে হবে ওই কটা কোড এখানে লিখতে বলেন। বডির পরে 13 নম্বর লাইনের পরে। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনি যে এইখানে যে হ্যালো ওয়ার্ল্ড লিখছেন এটা কেটে দেন। কোথায়? এইখানে যে হ্যালো এইখানে ঠিক আছে, বডি নিচে। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড এটা পুরোটাই কেটে দেন। কেটে দিতে। হ্যাঁ, এইখান সহ। আচ্ছা, এখন হচ্ছে আপনি বডির নিচে একটা, বডির উপরে যায় একটা এন্টার দেন, তাহলে ফাঁকা স্পেস হবে। হ্যাঁ, এখানে একটা এন্টার দেন। এখন আপনি একটা ট্যাব দেন। ঠিক আছে, আপনি হচ্ছে ফার্স্টে লিখবেন হচ্ছে হেডার ট্যাগ লিখবেন। হেডার শুরুতে একটা হেডার ট্যাগ লিখবেন। শেষ করেন।
আপনি তো লিখে ফেলতে পারেন এতক্ষণে। এটা হাতে যাচ্ছে কেন? আপনি তো ইয়ার ট্যাগ আগে দিয়ে দিচ্ছেন, এন্ডিং ট্যাগ ব্যাকস্ল্যাশ তো পরেরটাতে হবে। কোশ্চেন মার্ক ব্যাকস্ল্যাশ দুটোই কেটে দেন। হ্যাঁ, এখন এখানে তার ভিতরে কন্টেন্ট না লিখে কিছু কিছু সেকশন গুলো করতে বলবো স্যার। হ্যালো, এরপর সেকশন লেখেন, সেকশন। এরপর হচ্ছে আপনি সেকশন লিখবেন। এখানে একটা এন্টার দিয়ে রাখেন। হ্যাঁ, এখন হচ্ছে হেডারের নিচে যান, মানে হেডার যেখানে শেষ করছেন তার নিচে যান। এটা এখানে না, পরেরটার নিচে, এন্টারের নিচে। 16 নাম্বার লাইন নাম্বার। আচ্ছা, এখন এখানে 17 নাম্বার লাইনে যান। 17 নাম্বার, এখন এখানে লিখবেন হচ্ছে সেকশন ট্যাগ। সেকশন। হ্যাঁ, সেকশন। ভাই জাহিদুল ভাই কথা ছিল একটু। কি বিষয় কি বলেন? বিষয় বলেন? হ্যাঁ সেকশন বানান এসিসিটিআই হবে, পরে এটা হবে না, সিলেক্ট করে এটা হবে না। আচ্ছা, ওই যে আমাদের কি এখন কি নতুন কিছু কি আজকে শিখাবেন, মানে অন্য কিছু ধরবেন আজকে? নতুন নতুন কিছুতে তো যেতে চাচ্ছি, কিন্তু আপনারা এই মানে একটা টেমপ্লেট স্ট্রাকচার করতে পারতেছেন না। তা আমরা কি শিখাবো বলেন দেখি? আপনাদের ওয়ার্ডপ্রেস পারবেন আপনারা? আচ্ছা, আমি তো পারবো, কিন্তু ওনারা যে কি করবে তা বলতে পারবো না। তাইলে বলেন আমরা কিভাবে? আপনি দুজন, আর আর আপনাকে নিয়ে আমি ওয়ার্ডপ্রেস শুরু করব। নিচে যান, 18 নাম্বার লাইনে যান, এন্টার দিয়ে। আজকে 10 মিনিট হলো কিছু দেখাই দেন, মানে তাহলে বলতে পারবেন যে আমরা এটা দেখাইছিলাম। এটাই ঠিক আছে। আচ্ছা, তাজবিল হাসান, এই সেকশনের একটা নাম দেন। এটা এই সেকশনের একটা ক্লাস দেন। ক্লাস হচ্ছে অ্যাবাউট আস কিংবা কাউন্টার অ্যাবাউট, এভাবে দেন। আপনার হচ্ছে কি পিএইচডি টা কি আছে আপনার কাছে? না, পিএইচডি যখন আছে তাহলে সেকশনের যে শুরুর যে ট্যাগটা আছে, বিভিন্ন মানে শুরুর যে ট্যাগটা আছে এখানে যান। সেকশনের এন লেখা 17 নাম্বার লাইনে সেকশন লেখার এন এর পরে যান। হ্যাঁ, আরেকটু আগে এরোটার ভিতরে, ট্যাগের ভিতরে। হ্যাঁ, এন এর পাশে। হ্যাঁ, এখানে হচ্ছে স্পেস দেন। আপনি কেটে দিলেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি মাউস দিয়ে একবার ক্লিক করে দেন। এখন হচ্ছে আপনি লেখেন ক্লাস। ডাবল কোটেশন, ক্লাসের ভিতরে লেখেন হচ্ছে অ্যাবাউট আস। আর আরেকটা স্পেস দিয়ে লেখেন হচ্ছে কমন সেকশন। অ্যাবাউট আস স্পেস দেওয়া যাবে না। অ্যাবাউট আস এর মাঝখানে হচ্ছে আপনি ইয়া দিবেন, হাইফেন দিবেন একটা, স্পেস না দিয়ে। আর অ্যাবাউট আস এর পরে লিখবেন হচ্ছে কমন সেকশন, একই ভাবে মাঝে হাইফেন দিয়ে, কোটেশনের ভিতরে। হ্যাঁ, কমন সেকশন হাইফেন দেন। হ্যাঁ, ঠিক আছে। 17 নাম্বার লাইনটা পুরোটা কপি করেন। টেস্ট করেন।
এন্টার দেন কন্ট্রোল ভি দেন কন্ট্রোল ভি এন্টার দেন কন্ট্রোল চেপে ধরে ভি কন্ট্রোল চেপে ধরে ভি চাপতে থাকেন কয়টা আপনার পিএস যে কোটা সেকশন আছে অত কোটা দিবেন পিএসবি তো স্যার নাই ওনার কাছে আপনারটা দেখে বলেন না রে ভাই আচ্ছা স্যার 23 নাম্বার লাইনে লেখা ফুটার ওই যেভাবে হেডার লেখছেন ওই ফুটার লেখেন এফ ডাবল ই এফ ডাবল ই ডাবল ও হ্যাঁ ঠিক আছে এবার সেভ কর ঠিক আছে আচ্ছা সেভ করার পরে আপনি স্টাইলে স্টাইল আপনি লেখেন হেডার দিয়ে হেডারে সিএসএস ডট লাগবে না শুধু ট্যাগের নাম লিখতে স্যার ডট লাগবে না ক্লাস দিলে ডট লাগে HTADR আচ্ছা আপনি আপনার ইয়াটা দেন আপনার এনি টেস্টটা দেন আমি আপনাকে লিখে পাচ্ছি কাজ হবে না এইভাবে হ্যাঁ ফারজান ইয়াসমিন শুনছেন জি স্যার বলছি যে আপনাকে ধরেন আমি এখন কোড লিখে দিলাম তাতে কোনো উপকার আছে সাইনটা বন্ধ করে নেন স্পিকারের সাউন্ডটা বন্ধ করে নেন আপনাকে কোড লিখে দিলে কোনো উপকার আছে এখন এটা কাটাবেন না আপনাকে কোড লিখে দিলে কোনো উপকার আছে এখন এটা কাটাবেন না হ্যালো হ্যাঁ স্যার কি উপকার আছে বলেন দেখি কি উপকার আছে বলেন দেখি মানে এরপর আপনি নিজে করবেন আপনি নিজে না এরপর আপনি নিজে করবেন আপনি তাহলে আমাদের এই ক্লাসে কিছুই বোঝেন না তাহলে আমাদের এই 28 দিনের ক্লাসে কিছুই বোঝেন না স্যার করব না 28 দিনের ক্লাস বুঝতে পারেন না 28 দিনের ক্লাস বুঝতে পারেন না আজকে আপনাকে করতে হবে নাকি অপেক্ষা করতে হবে নাকি এটা কি দিলাম বলেন তো আপনি মাউস ছাড়েন জি স্যার
এটা 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 কোনটা কোনটা না না স্যার এটা নতুন করে বলেন না এটা না নাকি এটা না নাকি এটা না নাকি স্যার এটা এখন আমরা যে আমরা সিএসএস যে লিখছি কোনো কাজ কাজ হচ্ছে হচ্ছে কিনা আমরা যে সিএসএস লিখছি কোনো কাজ হচ্ছে কিনা বলতে এই দেখছেন একটা ইরর এই দেখছেন একটা ইরর কি ইরর ইরর বুটস্ট্র্যাপ মিন সিএসএস নামে কোনো ফাইল নাই বুটস্ট্র্যাপ মিন সিএসএস নামে কোনো ফাইল নাই এখানে ফাইলের নাম কি দিছেন ফাইলের নাম এখানে ফাইলের নাম হলো ফাইলের নাম দিছেন হলো বলেন তো কি করলাম হ্যালো এই যেটা ভিতরে ফাইল ছিল ওটা বাইরে নিয়ে আসলেন হ্যাঁ স্যার কি ব্যাপার আটকে দিয়েছে কি ব্যাপার রাখতে দিচ্ছি না আচ্ছা ইরর চলে গেছে আমরা সাপোর্ট লিখতে সেটা কি আদৌ কাজ করতেছে আমরা যে সিএসএস কোড লিখছি সেটা সিএসএস এখানে লিংক করেছেন আপনি এখানে লিংক করেছেন আপনি হ্যাঁ না স্যার লিঙ্ক ঠিক আছে তারপরে আমরা এদের পড়লে আচ্ছা এখানে ইন্টেরিয়র আচ্ছা সিএসএস আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে না কেন কেউ এটা দেখা যাচ্ছে না কেন রাজবীর হাসান এটা দেখা যাচ্ছে না কেন এটা দেখা যাচ্ছে না কেন
দেখা যাচ্ছে। এই কোডটা কি ঠিক আছে? জি স্যার এটা তো ঠিক আছে। জি স্যার এটা তো ঠিক আছে। দেখাচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড কি দিতে হয় জানো? আপনার ইয়েটা নাই? আপনার ইয়েটা নাই? স্যার আমি ডাউনলোড করছি মানে রাগ করে আমি এখানে সাথে আনি ওটা ওপেন করো। দেখি স্যার ওকে দেন ওকে আপনার একটু স্ক্রিন করেন লেটেস্ট ভার্সনের ইয়া না হলে এটা তো কাজ করে না। লেয়ার দেখাতে পারতেছে লেয়ার তো এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন এটা তো একটা লেয়ার দেখাচ্ছে। জুম করেন আরে এটা তো একটা লেয়ার শো করতেছে, লেয়ার আলাদা দিচ্ছে না। বুঝতে পারছেন? লেটেস্ট ভার্সনের ইয়া লাগবে। আচ্ছা ওইটাও বাদ আমি বলতেছি সিম্পল এটা ছবিটা ওখানে আছে না? ছবিটা না আচ্ছা
আচ্ছা ড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা নিই। ড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা নিই। আর এখানে স্পেলিং ভুলেছে কাস্টম এসএসএ হেডার বানানটা ভুলে ও মাই গড ওই যাবো আপনি মানে এই জিনিসটা কি প্রমাণ করে জানেন? জি স্যার আসছে ফারজানা ইয়াসমিন জি স্যার মানে এই জিনিসটা কি প্রমাণ করে যে আপনি বানান দিলেন, লিখতে সময় লাগছে বলেন দেখি। স্যার এটা আমি বুঝিনি কিভাবে পারে। কোনটা বুঝেন নাই? যে তাড়াতাড়ি করে লিখতে হবে। মানে কোন তাড়াতাড়িটা বুঝেন? স্যার HTML হ্যাঁ টেপ লিংকে তার সেই করে নিয়ে আসে কিভাবে পারে। না, এটার জন্য প্রথম কথা হলো আপনাকে হাত চালু কম্পিউটারের টাইপিংটা ভালো করেন তো। এখানে টাইপ করেন তো। আপনি লেখেন আমার শোনার বাংলা লেখেন এম এ আর আমার হ্যাঁ হবে না স্যার, দেরি হবে। এটা লেখেন তো আপনার তো টাইপিং স্পিড আছে, হবে না কেন বলতেছেন কেন? অবশ্যই হবে। আচ্ছা আমরা দেখেন একটা বানাইছি এই যে এই জায়গাটা ঠিক করে নিলাম। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমরা আরেকটা সেকশনের নাম দিছি হচ্ছে কি অ্যাবাউট আস সেকশনটা সাদা হবে। এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা বলতেছি যে এটা হচ্ছে একটা ক্লাস। এটার হাইট দিলাম ধরে নিলাম 500 পিক্সেল দিলাম, উইডথ দিলাম 100%। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে দেখি তো কি হয়। কি হয়েছে বুঝতে পারছেন? এখন দেখেন সবগুলোর নাম যেহেতু অ্যাবাউট আস দিচ্ছি এজন্য প্রবলেম হচ্ছে। এটা দিলাম অ্যাবাউট আস এর পরে কি আছে? অ্যাবাউট আস এর পরে আছে যে এটা হলো অ্যাবাউট আস, ঠিক আছে? তারপর হচ্ছে কাউন্টার, তারপর হচ্ছে সার্ভিস। তাহলে দ্বিতীয়টার নাম দিব কি? এটার নাম কি হবে? COUNT। তারপর এর নাম দিব কি? সেকশন সার্ভিস। তারপরে কি দিব? কাউন্টার সার্ভিস। তারপরে এটা কি? এটা আমি দিলাম যে সার্ভিস ইমেজ দিলাম, নাম দিয়ে সার্ভিস ইমেজ। তারপরে কি দিলাম? what we do। ঠিক আছে? তারপরটার নাম কি? তারপর হচ্ছে টিম, আওয়ার টিম।
তাহলে এখন দেখেন আচ্ছা এটা দিলাম আচ্ছা কাউন্টারের ব্যাকগ্রাউন্ড কালার কি কাউন্টারের ব্যাকগ্রাউন্ড কালার সবুজের মতো আছে আচ্ছা কাউন্টারটা আসলে কমন সেকশনের মধ্যে পড়বে না আচ্ছা কাউন্টারকে একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আচ্ছা এরকম দেখা যাচ্ছে এত বড় না দিয়ে এটা 250 করে 200 করে আচ্ছা আর এখানে কালারটা এখান থেকে নিয়ে দিচ্ছি এই যে কালার কি দিয়ে চুজ করি এটাতে চালালে এই যে কালারটা এখানে চলে আসে এই যে এটাকে ধরে নিয়ে এখানে বসে দিচ্ছি ঠিক আছে এটার নাম কি এটার নাম হচ্ছে কাউন্টার তারপরে কি আছে সার্ভিসের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সার্ভিসের ব্যাকগ্রাউন্ড কালার সাদাই হবে এটা কিছু করতে হবে না সার্ভিসের ব্যাকগ্রাউন্ড সাদা হবে আচ্ছা 500 দিচ্ছি তারপরটা হচ্ছে সার্ভিস ইমেজ এটারও 500 টাকা পড়ে সার্ভিস ইমেজ তারপরে এটা দিলাম এমনি বোঝার জন্য একটা কালার দিই এখন দেখেন সবকটাকে একটা করে রো কন্টেনার দিয়ে দিচ্ছি সবকটাকে রো কন্টেনার দিয়ে দিচ্ছি আচ্ছা সবকটা রো কন্টেনারের নাম দিয়ে এটাতে আমি মেনু লাগাবো নেভিগেশন চোখ বন্ধ করে সার্চ দেন নেভিগেশন মেনু এরপরে কোনো কাজ নাই কপি করেন পেস্ট কোনো কিছু বোঝার দরকার কোনো কিছু পড়ার দরকার জাস্ট যারা চোখ বন্ধ করে কপি করতে পারে না তারা এই দুনিয়ায় হতভাগা চোখ বন্ধ করেন পেস্ট তারপরে ইন্ডিয়ান বাই ফোল্ড প্লাগইন ইন্ডিয়ান বাই ফোল্ড হয়ে গেছে আমার মেনু তৈরি করা শেষ হ্যাঁ তো ওই যে একটা তো বাজে গেল তো আজকে ক্লাসটা ছেড়ে দিলে ওয়ার্ডপ্রেসও যাবে এটাও যাবে ওয়ার্ডপ্রেসও পারবে না এটাও পারবে কারণ সামনে ফোন করে জিজ্ঞেস করবে জানতে চাইবে দেখতে চাইবে না আমি এখন ওটা বলতে চাইছিলাম যে এখন একটা ক্লাস শেষ করবেন নাকি ওটা বলছি না ক্লাস ছেড়ে দিব এখানে ক্লাস ছেড়ে দিব সবাই আপনারা এইভাবেই চলতে থাকবেন আপনারা এইভাবেই চলতে থাকবেন পরিণীতে বলবেন যে কিছু করে নেই কিছু করে নিতে করলাম 4 ঘন্টা আমার সাথে কাজ করলাম 4 ঘন্টা আমার সাথে কাজ করলাম বাসায় কাজ করতে পারতেছেন না পারিবারিক কাজ 4 ঘন্টা আমার সাথে কাজ করলে তো হয়ে যায়
এখন সাথে কাজ করলে তো হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফারজানা ইয়াসমিন ব্যক্তিগত কাজ আছে এবং ব্যক্তিগত কাজ 4 ঘন্টাও তো আপনি দেন না, 4 ঘন্টা দেন না, 4 ঘন্টা কাজ করলে তো এটা হয়ে যাওয়ার কথা। স্যার কালকে ক্লাসে ছিলাম না। আচ্ছা এখন এটা কমপ্লিট করতে পারবেন আমি যেভাবে শুরু করছি। দেখি বাবু মানে কি দেখতে চান কি হলে পার সময় নাই। হ্যালো জি স্যার। মানে কিসের জন্য কিসের জন্য পারতেছেন না সময়ের জন্য? না স্যার সময়। এখন কি আমি আরো দেখাই দিব? আচ্ছা আসিফদের পরে আমি জমা দিয়ে ট্রাই করব, যতটুকু স্যার করতে দিছি। এখানে তিনটা কলাম করতে পারবেন, পাঁচটা কলাম করতে পারবেন। কলাম একটু দেখি। হ্যাঁ কলাম একটা দেখে দেন। ওকে এই যে দেখেন অ্যাবাউট আস কাউন্টারটাকে আমি চারটা ভাগে ভাগ করব। ডিপ ডট আপনি তো লাইনও কপি করতে পারতেছিলেন না তখন। কি বোঝা গেল? জি স্যার। এটা কপি করেন। একটা টেমপ্লেট যদি বলেন যে টাইম এটা সম্ভব। জাস্ট হাতটা চালাতে কোনো কোড লিখতে হবে মেনে পড়া সম্ভব। এটা কোথায় করলেন ভাই? কিভাবে? ওই যে উপরে যেটা করলেন একবারে নিয়ে আসলেন এই পাশে। কোনটা? ওই যে ইন্ডিয়ান বাই ফাইল। আচ্ছা একসাথে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে হয়। কন্ট্রোল কিউ। কি বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝতে পারছেন বলেন দেখি। এটাকে চার ভাগে ভাগ করে ফেলেন। এই জায়গাটাকে তিন ভাগে ভাগ করেন। এই জায়গা করেন।
কপি হচ্ছে না। আচ্ছা আমি আচ্ছা আপনি কি করতে চাইছেন আমাকে বলেন। যে ভাগ করার জন্য কলাম যেখানে লিখতে যাচ্ছেন ওখানে এখানে করতে যাচ্ছেন না। এখানে লেখেন ডি ট্যাব দিয়ে লেখেন ডিআইভি। আগের ডটটা মুছে দেন ডিআইভির পরে ডট দেন। আগে ডট ডিআইভির পরে ডট দেন। লেখেন COL হাইফেন MD হাইফেন কন্ট্রোল ই। কি বুঝলেন? আচ্ছা এবার যেটা করেন আচ্ছা ওই লাইনের মাঝখানে যান, ওই লাইনের মাঝখানে যেখানে লিখছেন কলাম MD3 যেখানে এখানে কন্ট্রোল ডি চাপ দেন তো কন্ট্রোল ডি। আরেকটা কন্ট্রোল ডি চাপেন। ঠিক আছে হ্যাঁ কি করতে যাচ্ছেন এবার বলেন। ব্রাউজারে যে কার্ডটা কপি করে নিয়ে আসেন। ব্রাউজারে যান। হ্যাঁ বুটস্ট্র্যাপে যান, ওই যে ডান পাশে কার্ড এইটা কপি করেন। ইন্ডেন্ট করেন রি-ইন্ডেন্ট করেন। নেক্সট ইন্টার মারেন একটা আগে। আচ্ছা রি-ইন্ডেন্ট করেন। আগে ইন্টার মারেন পরের লাইনে 127 নম্বরে। আরে ডিভের ভিতরে ইন্টার ভিতরে ফেলতে হবে। 127 নম্বর লাইনের ভিতরে যেখানে ডিভ যেখানে হ্যাঁ এই জায়গা ডিভের মাঝখানে সরি ইন্টার দেন কন্ট্রোল ভি দেন। এবার রি-ইন্ডেন্ট করেন। কাজ হলো হ্যাঁ এবার ব্রাউজারে ব্রাউজ কন্ট্রোল এস দেন। হ্যাঁ এবার ব্রাউজ করেন। নিচে নামেন। কয় ভাগে ভাগ হচ্ছে? 3 ভাগে। ডান পাশে জায়গা খালি কেন? আমাদের সিস্টেম সম্পর্কে ধারণা আছে? না স্যার
তো আপনি আমাদের সাথে কলাম এমডি কেন লিখি আপনি জানেন? প্রথমে ক্লাসগুলো আমি যে ভাগ করার জন্য। ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাকে আমরা 12টা এই জায়গাটাকে মনে করি কয়টা? মনে করেন এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার মধ্যে কয়টা? 9টা। ঠিক আছে কিভাবে 9টা খরচ করছেন দেখেন। এখানে 3টা আর এখানে 3টা কয়টা খরচ করছেন? 9টা খরচ না করে 12টা খরচ দেখেন। এবার হিসাব করে কয়টা খরচ হচ্ছে পর্যন্ত? 12টা। এবার আপনি আপনার পেজটা ব্রাউজ করেন। রিফ্রেশ দেন। ঠিক আছে? হ্যাঁ। এবার আসেন এই জায়গাটাকে আমরা এই জায়গাটা কিভাবে করা যাবে দেখি এই জায়গাটাকে আমরা দুই ভাগে ভাগ করব। এখানে একটা কন্টেইনার দেখি কন্টেইনার DAI লাস্টে যান, কার্সারটা লাস্টে নিয়ে যান, কন্ট্রোল ই চাপ দেন, ডিবের ভিতরে এন্টার দেন, আরেকটা এন্টার দেন। হ্যাঁ এবার 114 নম্বর লাইনে দেখেন ডিপ রো। আবার কোথায় যাচ্ছেন? 144 লাইন যে deep.go কন্ট্রোল ইন্টার চাপ দেন, ইন্টার চাপ দেন, কন্ট্রোল জেড ইন্টার চাপ দেন, আরেকটা 145 নম্বর লাইনে যান। হ্যাঁ এখন এটাকে দুই ভাগে ভাগ করেন। এখানে দুই ভাগে ভাগ করেন। কপি করবেন কিভাবে? আরে এটা কি চাপ? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিতে বললাম। হ্যাঁ কন্ট্রোল ডি চাপেন, ডুপ্লিকেট করেন। হ্যাঁ এবার মাঝখানে একটা এন্টার দেন, আবার নিচের মাঝখানে এন্টার দেন। এই দুটোর মাঝখানে একটা কার্ড বসান, ওই দুটোর মাঝখানে একটা কার্ড বসান। কলাম এমডি6 দেন, এখানে একটা কার্ড বসান, আর ওখানে একটা কার্ড বসান। কন্ট্রোল ভি চাপেন, কি আছে কন্ট্রোল ভি চাপেন। কোথায় চাপতেছেন? কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড কোন জায়গায় কার্সার নিয়ে যান। হ্যাঁ কন্ট্রোল ভি চাপেন।
হ্যাঁ আরেকটা কোন জায়গায় বসে দিয়েছেন ওখানে যে কন্ট্রোল ভি চাপেন। এবার রিইন্ডেন্ট দেন কন্ট্রোল এস দেন। রিইন্ডেন্ট করেন প্লাগইন এবার কন্ট্রোল এস দিয়ে ব্রাউজারে দেন। রিফ্রেশ দেন। নিচে নামেন না না নিচে নামেন। কিছু বলবেন? না স্যার আচ্ছা ওয়েব ডিজাইন অনেক কঠিন। তাহলে তো সহজ। আচ্ছা ঠিক আছে কালকে আশা করি পেরে যাবেন। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন। আমি বিকালে আপনাকে ফোন, ঠিক আছে? ঠিক আছে নিজে না পারলে আপনারা এখানে ক্লাসে যতজন আছেন সবাইকে ফোন দিয়ে হেল্প নেবেন। তাও না পারেন বলবেন যে করে দিতে, আপনারা সেটা করে দেয়। আচ্ছা জি ঠিক আছে আচ্ছা কেউ কোনো আলাপ করবেন? কোনো আলাপ স্যার ওই আবার এই ফটোশপটা হ্যাঁ জাফরি বলবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি স্যার। করেন স্যার এই যে বাটনটা আছে বাটনের বর্ডারটা নিচ্ছে না। বর্ডার নিচ্ছে না। না আচ্ছা আর তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে যেমন এই যে ইন্ট্রো ওয়ার্ক এগুলা নিচে চলে যাচ্ছে এগুলা কিন্তু ইমেজ সাইজে তারা নিচে চলে যাচ্ছে। ইমেজ সাইজে ইন্ট্রোটা থাকতেছে, এই যে শুধু ইন্ট্রোটা নিচে চলে গেছে এগুলার ভিতর ঢুকে গেছে। আর তারপরে যে এখানে 5টা কন্টেন্ট আছে, আর দুইটা এখানে হয়তো কাটা, এই দুইটা দেখাচ্ছে না। উপরে যান। উপরে কি বললেন সমস্যাটা? এই যে বাটনের বর্ডার কালারটা নিচ্ছে না। বর্ডার কালার তো নিবে, আপনি রাইট মাউস ক্লিক করেন। বর্ডার কালার নাই বর্ডার এখানে বর্ডার কালারটা দেন। আপনি বাটন নামে যেটা নিচে ইয়াতে যান যে মানে আপনি কোডে যান। এই যে বর্ডার 1 পিক্সেল সলিড প্লাস এইটা না দিয়ে ওই বাটনটা, এটা হলো ডাইরেক্ট বিটিএন না দিয়ে ডাইরেক্ট বাটন লেখেন। আপনি কোডে যান এই যে ব্ল্যাঙ্ক আসছে না। আচ্ছা এখানে রাইট মাউস ক্লিক করেন। আচ্ছা আপনার আপনার এনিডেস দেন।
জাহিদুল ভাই আমরা কি যাবো তাহলে নাকি? হ্যাঁ ঠিক আছে একটু দেখেন তো যোগাযোগ করে কি প্রবলেম কেন করতেছে না কেন পারতেছে না এইভাবে করলে আমরা ক্লাস আসলে আমাদেরও ধৈর্য আছে ভেঙে যাচ্ছে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করেন সবাই আমরা ক্লাস খেলে যেতে চাই। হ্যাঁ ওয়ার্ডপ্রেস চাইলে 5 দিনেও আপনাদেরকে আমি বহুত কিছু পড়াইতে পারবো, কিন্তু সেটা আপনারা ধরতে পারবেন কিনা, সেটা মনে রাখতে পারবেন কিনা, করতে পারবেন কিনা সেটা আরেকটা। আর ওয়ার্ডপ্রেস না জানলে HTML না জানলে ওয়ার্ডপ্রেস করে কোনো লাভ নাই, এটা একেবারেই বৃথা হয়ে যাবে। সেটাই। আচ্ছা ঠিক আছে।